আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো সাপ্তাহিক চাকরির সংবাদ নিয়ে আবারও হাজির হলাম। 17 মে 2024 রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরির সংবাদের এক সপ্তাহের যতগুলা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সরকারি এবং বেসরকারি, এক সপ্তাহের যতগুলা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণটা দেখব আমরা সাপ্তাহিক চাকরির সংবাদে। ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে এক সপ্তাহে যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণটা আপনারা একবারে দেখতে পারেন এবং সাপ্তাহিক চাকরির সংবাদের লিঙ্কটি আমাদের ভিডিও ডেসক্রিপশনে থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও নামাতে পারেন। কর কমিশনার অঞ্চল ঢাকা, এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সর্বমোট 104 জন লোক নিয়োগ করা হবে। কম্পিউটার অপারেটর নেওয়া হবে 1 জন, প্রধান সহকারী নেওয়া হবে 19 জন, উচ্চমান সহকারী 20 জন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 20 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বমোট 22 জন, অফিস সহায়ক নেওয়া হবে 22 জন, সর্বমোট 104 জন লোক নিয়ে করা হবে। যে সকল জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন, ক্রমিক নম্বর 1 থেকে 5 পর্যন্ত ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। ক্রমিক নম্বর 6 পদের জন্য রাজশাহী এবং শরীয়তপুর জেলা ব্যতীত ঢাকা বিভাগের অন্যান্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে আপনার বয়স হবে 18 থেকে 30 বছর এবং যাদের কোটা আছে তাদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর। কর অঞ্চল, এখানে 104 জন যে লোক নিয়োগ করা হবে। এর বিস্তারিত দেখতে আপনাকে সাপ্তাহিক চাকরি যে 4টি পেজ থাকে এর যে সম্পূর্ণটা বিস্তারিত আপনারা দেখতে পারবেন। সাপ্তাহিক চাকরির সংবাদের দ্বিতীয় যে পেজটি আছে সেইখান থেকে আপনারা দেখতে পারেন। সাপ্তাহিক চাকরির সংবাদের লিঙ্কটি আমাদের ভিডিও ডেসক্রিপশনে থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও সাপ্তাহিক চাকরির সংবাদটি নামাতে পারেন। ডাই ওয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, এখানে সর্বমোট 95 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা 13 ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। 95 জন যে লোক নিয়োগ করা হবে এর যে বিস্তারিত এখানে আপনারা পদের নাম এবং পদসংখ্যা দেখতে পাচ্ছেন, আবেদন শুরু কবে, আবেদন শেষ কবে এবং এই সার্কুলারের A to Z আপনারা দেখতে পারবেন। সাপ্তাহিক চাকরি সংবাদের দ্বিতীয় যে পেজটি আছে সেই পেজে আপনারা সম্পূর্ণ বিস্তারিত দেখতে পারবেন। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, এখানে সর্বমোট 85 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা সর্বমোট 6 ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ক্রমিক নম্বর 1 থেকে 5 পর্যন্ত মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, কুমিল্লা, কুড়িগ্রাম, নীলফামারী, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সর্বমোট 85 জন লোক নিয়োগ করা হবে। এর বিস্তারিত দেখতে আপনাকে অবশ্যই এই যে সাপ্তাহিক চাকরির সংবাদের দ্বিতীয় পেজে আপনাকে ভিজিট করতে হবে। কাস্টমস ও ভ্যাট কমিশনার রাজশাহী, এখানে 113 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা সর্বমোট 8 ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। কাস্টমস ও ভ্যাট কমিশনার কার্যালয় রাজশাহীর যে নিয়োগ বিজ্ঞপ্তি এর বিস্তারিত আপনারা দ্বিতীয় পেজে দেখতে পারবেন সাপ্তাহিক চাকরির সংবাদে। কর কমিশনার অঞ্চল ঢাকাতে, এখানে সর্বমোট 90 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলা ক্যাটাগরি আছে, যেই ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। কর কমিশনার অঞ্চল, এখানে 90 জন লোক নিয়োগ করা হবে। এর বিস্তারিত দেখতে আপনাকে ভিজিট করতে হবে সাপ্তাহিক চাকরির সংবাদের দ্বিতীয় যে পেজটি আছে এই পেজে আপনারা ভিজিট করবেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এখানে 19 জন লোক নিয়োগ করা হবে। এখানে পদের নাম আছে ওয়ার্ড সচিব। এখানে বেতন স্কেল দেওয়া হয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে সর্বমোট 19 জন লোক নিয়োগ করা হবে। আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার চালানোয় অবশ্যই আপনাদের পারদর্শী হতে হবে। তো এর বিস্তারিত দেখতে এখানে বয়স হবে 18 থেকে 30 বছর, যাদের কোটা আছে তাদের ক্ষেত্রে বয়স হবে 18 থেকে 32 বছর। তো এর বিস্তারিত দেখতে আপনাকে ভিজিট করতে হবে সাপ্তাহিক চাকরির সংবাদের দ্বিতীয় পেজে। আপনারা ভিজিট করলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 19 জন লোক নিয়োগ করা হবে, এর বিস্তারিত দেখতে পারবেন। পরিবার পরিকল্পনা কেন্দ্রীয় নিয়োগ, এখানে 1446 পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার অবশ্যই আপনারা একটু যাচাই বাছাই করে
আবেদন করার চেষ্টা করবেন। বিভিন্ন বেসরকারি বা কোম্পানি চাকরির ক্ষেত্রে বেশিরভাগ প্রার্থী আপনারা প্রতারিত হয়ে থাকেন। আপনাদেরকে ফোনের মাধ্যমে বা SMS এর মাধ্যমে জানানো হয়, আপনি যদি আমাদের মাধ্যমে চাকরি পেতে চান তাহলে অবশ্যই আমাদেরকে এই টাকাটি পেমেন্ট করবেন। তো যে কোনো চাকরির ক্ষেত্রে কোনো প্রকার টাকার মাধ্যমে লেনদেন করবেন না। পরিবার পরিকল্পনা কেন্দ্রের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি আপনারা যাচাই বাছাই করে আবেদন করার চেষ্টা করবেন। কর কমিশনার অঞ্চল, এখানে সর্বমোট 82 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা 6 ক্যাটাগরিতে সর্বমোট 6 ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। জেলা প্রশাসক কার্যালয় ময়মনসিংহ, এখানে শুধুমাত্র ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দাগণই আবেদন করতে পারবেন। পদের নাম অফিস সহায়ক, এখানে অনেক লোক নিয়োগ করা হবে। সর্বমোট 86 জন লোক নিয়োগ করা হবে। আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে দ্বিতীয় বিভাগ বা সমমান GPA-তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো ময়মনসিংহ জেলা বাসিন্দাগণ এখানে আপনারা আবেদন করার চেষ্টা করবেন। এখানে সর্বমোট 86 জন লোক নিয়োগ করা হবে। আপনার শিক্ষাগত যোগ্যতা মিললে অবশ্যই আপনি আবেদন করবেন। জেলা প্রশাসক কার্যালয় ময়মনসিংহে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত দেখতে ভিজিট করুন সাপ্তাহিক চাকরির সংবাদের দ্বিতীয় পাতায়। এখানে আরেকটি কোম্পানির চাকরি আপনারা দেখতেই পাচ্ছেন, বাংলালিংক 4G নেটওয়ার্ক। এই চাকরির ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু যাচাই বাছাই করে আবেদন করার চেষ্টা করবেন। কোনো প্রকার টাকা বা আর্থিক লেনদেনের মাধ্যমে অবশ্যই প্রতারিত হবেন না। প্রতারিত হলে অবশ্যই সেই দায়ভার আপনাকে নিতে হবে। এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানবেন এবং অফিস সম্পর্কে জানার পর আপনি আবেদন করবেন এবং কোনো প্রকার টাকা পেমেন্ট করবেন না। অবশ্যই আপনারা জানেন কোম্পানির ক্ষেত্রে কোনো প্রকার টাকা পয়সা লাগে না। তো আপনারা এই ভুলটি করে থাকেন। অনেক প্রার্থী এখন প্রতারিত হচ্ছেন। আপনারা বলছেন যে ভাইয়া এই সমস্যা বা এই টাকা দিতে বলছে, এই জন্য আমি টাকাটি পেমেন্ট করেছি। তো এই ভুলটি অবশ্যই আপনারা করবেন না। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, এখানে সর্বমোট 16 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তি এর বিস্তারিত দেখতে আপনারা ভিজিট করবেন সাপ্তাহিক চাকরির সংবাদের যে তৃতীয় যে পেজটি আছে। সাপ্তাহিক চাকরির সংবাদের সর্বমোট 4টি পেজ থাকে, তো এক পেজে অবশ্যই সম্পূর্ণটা দেওয়া নেই। আপনারা একটু বিস্তারিত দেখবেন। সম্পূর্ণ সার্কুলারটি নামিয়ে বা সাপ্তাহিক চাকরির সংবাদের পত্রিকাটি আপনারা নামাবেন। ডিসক্রিপশনে অবশ্যই লিঙ্কটি দেওয়া থাকবে। জেলা প্রশাসক কার্যালয় মানিকগঞ্জ, এখানে সর্বমোট 22 জন লোক নিয়োগ করা হবে। এর বিস্তারিত দেখতে আপনারা ভিজিট করবেন সাপ্তাহিক চাকরির সংবাদের দ্বিতীয় পেজ। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে সর্বমোট 21 জন লোক নিয়োগ করা হবে। এর বিস্তারিত দেখতে আপনাদের ভিজিট করতে হবে সাপ্তাহিক চাকরির সংবাদের তৃতীয় যে পেজটি আছে। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2, এখানে সর্বমোট 3 জন লোক নিয়োগ করা হবে। এভাবে বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা আবেদন করবেন। সরকারি চাকরিতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অবশ্যই আপনারা একটু দেখে শুনে বা নির্ভুলভাবে আবেদন করার চেষ্টা করবেন। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাও অবশ্যই করতে পারেন। আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও আবেদন করতে পারেন। শুধুমাত্র সরকারি চাকরির ক্ষেত্রে আপনার আবেদন করে থাকি। আরবি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখানে সর্বমোট 50 জন লোক নিয়োগ করা হবে। এর বিস্তারিত দেখতে আপনাদের ভিজিট করতে হবে সাপ্তাহিক চাকরির সংবাদের তৃতীয় পাতায়। সাপ্তাহিক চাকরির সংবাদের লিঙ্কটি আমাদের ভিডিও ডেসক্রিপশনে থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও নামাতে। 17 মে রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরির সংবাদ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছিলাম। শক্তি ফাউন্ডেশনের চাকরি, এখানে সর্বমোট 575 জন লোক নিয়োগ করা হবে। অবশ্যই আপনারা এই বিষয়ে একটু দেখবেন বা যে কোনো কোম্পানিতে আবেদন করতে গেলে কোম্পানি সম্পর্কে একটু গুগলে সার্চ করবেন বা আদার্স কোনো জায়গায় দেখবেন। দেখার পরে আপনি আবেদন করবেন, কোনো প্রকার প্রতারিত হবেন না। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, এখানে 120 জন লোক নিয়োগ করা হবে। বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। এর বিস্তারিত দেখতে আপনাদের ভিজিট করতে হবে সাপ্তাহিক চাকরির সংবাদের তৃতীয় পাতায়। সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটোলা, এখানে 35 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা 6 ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। এর বিস্তারিত দেখতে আপনাদের ভিজিট করতে হবে সাপ্তাহিক চাকরি সংবাদের তৃতীয় পাতায়। অবশ্যই একটু ভিজিট করে বিস্তারিত দেখবেন। এই পাশে আপনারা দেখতেই পারছেন এক নজরে যে চাকরি সংবাদ, ডিবিএল গ্রুপ বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড, এখানে বিভিন্ন কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি আছে, এগুলো আপনারা দেখবেন এবং কোম্পানি চাকরির ক্ষেত্রে কোনো প্রকার টাকা পয়সার লেনদেন করেন, আর্থিকভাবে প্রতারিত হবেন না। বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটি, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। জেলা পরিষদ রংপুর, এখানে সর্বমোট 4 জন লোক নিয়োগ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় চাকরি, এখানে সর্বমোট 4 জন লোক নিয়োগ করা হবে। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে।
জেলা পরিষদ কক্সবাজার, এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানি, এখানে 4 জন লোক নিয়োগ করা হবে। রিলায়েন্স বাংলাদেশ পাওয়ারলি, এখানে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। এখানে পদসংখ্যা দেওয়া নেই, অবশ্যই আপনারা আবেদন করবেন। বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সায়েন্স, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। মিনিস্টার হাইটেক পার্ক, এখানে 100 জন লোক নিয়োগ করা হবে। 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। পদের নাম টেকনিশিয়ান, সিনিয়র টেকনিশিয়ান। তো আপনারা কোম্পানি চাকরির ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে অবশ্যই একটু যাচাই বাছাই করবেন। এখানে আছে বিএম ফাউন্ডেশনের চাকরি, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। সাপ্তাহিক চাকরির সংবাদ, এখানে আপনারা একটু দেখে আপনাদের পড়ে শোনাই। সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকায় সতর্ককরণ বা বিজ্ঞপ্তি। সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকায় বরাবর প্রকাশিত হয় বক্স আকারে চাকরির বিজ্ঞাপনগুলো, যেমন টাওয়ার, স্বাস্থ্যসেবা, এনজিও ইত্যাদি। অত্যন্ত সতর্কতার সহিত ভালো করে খোঁজখবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য আবেদন করুন এবং অফিসে না দেখে কোনো ধরনের চাকরির জন্য আবেদন করবেন না, অথবা মোবাইল নম্বরে যোগাযোগ করে কোনো প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক লেনদেন করিলে তা নিজ দায়িত্বে করবেন। এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্ত হলে সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা এবং আমাদের ইউটিউব চ্যানেল কোনোভাবেই দায়ী না। অবশ্যই আপনারা চাকরির ক্ষেত্রে কোনো প্রকার টাকা দিয়ে প্রতারিত হবেন না। 17 মে রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরির সংবাদ নিয়ে আবারও হাজির হয়েছিলাম। অবশ্যই ভিডিওটি একটু বড় হয়ে গেছে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবারও কোনো সরকারি চাকরির ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।